একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই একজন ছাত্র শীষ দিয়ে উঠল। অধ্যাপক থেমে গিয়ে জিজ্ঞেস করলেন, কে শীষ দিল? কেউ কোনো উত্তর দিল না। তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর আবার শীষ। অধ্যাপক আবার জিজ্ঞেস করলেন, কে শীষ দিচ্ছে? তবুও কেউ কোনো উত্তর দিল না। তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার তৃতীয়বারের মতো যখন শীষ শুনলেন, তিনি কলম বন্ধ করে বই গুটিয়ে ফেললেন। তারপর বললেন, আজকের ক্লাস এখানেই শেষ, তবে আমি তোমাদের একটা গল্প শোনাব। ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা। সবাই মনোযোগ দিল। তিনি বলতে লাগলেন, এক রাতে ঘুম আসছিল না। অস্থির হয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। রাস্তার পাশে দেখে এক বৃদ্ধা মহিলা ভারী বোঝা নিয়ে দাঁড়িয়ে আছেন। গাড়ি থামালাম। বললাম, মা, কিছু সাহায্য লাগবে কি? তিনি খুশি হয়ে গাড়িতে উঠলেন। চলতে চলতে বুঝলাম তিনি আমাকে চেনেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে। সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসাবে গড়ে তুলুন। আমি বললাম, নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো চিনতে পারি। তিনি হেসে বললেন, নাম বলার দরকার নেই, আপনি নিজেই চিনে ফেলবেন। সে খুব দুষ্টু, সবসময় ক্লাসে শীষ দেয়। এই কথা বলতেই ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই ছেলের দিকে। অধ্যাপক তখন বললেন, এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধারহাট থেকে কিনেছি? এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?